হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকে আমরা ক্যানভা ডিজাইনের দ্বিতীয় ক্লাস করব। সো আমি গত ক্লাসে বলেছিলাম যে কোনো ধরনের ছবি আপনারা ডাউনলোড করে সেভ করে নিতে পারেন এবং অবশ্যই ছবিটি জেপিজি ফাইলে সেভ করতে হবে। সো আমি কিন্তু একটি ছবি সেভ করে নিয়েছিলাম, আপনারা গত ক্লাসের ভিডিওতে দেখেছেন। এখন আমি এই ছবিটি চেঞ্জ করে নিব। এই ছবিটি চেঞ্জের ক্ষেত্রে আমি ছবির উপরে ক্লিক করব এবং এই যে ডিলিট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পর আমি যে ছবিটি ডাউনলোড দিয়েছিলাম সেই ছবিটির জন্য আমি চলে যাব আপলোডস অপশনে। আপলোডস অপশনে যাওয়ার পরে এখানে আপলোড ফাইলে চলে যাব এবং আপলোড ফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্ল্যাক কালারের শুজ এর ছবিটি। সো সেটা আমি ওপেন করে নিব। আপলোড ফাইলে ক্লিক করার পর ছবিটি কিন্তু এই যে এখানে চলে এসেছে। তো এখানে ক্লিক করে ছবিটি আমি এখানে নিয়ে এসেছি। এখন আমি ছবিটি পছন্দ মতো জায়গায় বসিয়ে নিব। তবে ক্যানভার যে ক্যানভাসটা যে সাইজটা এটার একদম মাঝখানে বসালেই ভালো দেখায়। সো এই ক্ষেত্রে এখন আমি যদি চাই ছবিটির ব্যাকগ্রাউন্ডও কিন্তু রিমুভ করে নিতে পারবো। এই যে দেখুন, বিজি রিমুভারে ক্লিক করে ছবিটির মানে শুজ এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারছি। সো আমি এখন আর শুজ এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না। সেই ক্ষেত্রে আমি বোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে আবার ব্যাকগ্রাউন্ড ফিরিয়ে দিয়ে এসেছি। আপনাদেরকে এই পর্যায়ে আরেকটি চমৎকার জিনিস দেখাবো। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না যে নিউ অ্যারাইভালস লেখাটি কিন্তু লেখাটি যে সার্কেলের মাঝে বসানো সেটা কিন্তু শুজের ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গিয়েছে। এটা যদি আমরা উপরে আনতে চাই সেই ক্ষেত্রে আমরা মাউসের ডান পাশে ক্লিক করে এই যে লেয়ার্স এ চলে আসবো। লেয়ার্স এ এসে শো লেয়ার্স এ ক্লিক করব এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যারাইভাল লেখাটি এভাবে টেনে শুজের পিকের উপরে নিয়ে আসবো এবং এই সার্কেলটাকেও শুজের উপরে নিয়ে আসবো। এই যে দেখুন, এখন কিন্তু উপরে চলে এসেছে। তবে উপরে কিন্তু ভালো দেখাচ্ছে না, আমরা সার্কেলটি শুজের নিচেই রাখবো। এই পর্যায়ে আপনি যদি চান ছবিটি কিন্তু ধরে বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন, অ্যাজ ইয়োর উইশ। তবে মিনিমাম একটা সাইজে থাকলেই দেখতে ভালো দেখা যায়। আপনি যদি এখানে কোনো কিছু ডিলিট করতে চান, এই যেমন ধরুন যে আম এই সার্কেলটা আপনার প্রয়োজন নেই। সার্কেলে ক্লিক করে এই যে ডিলিট করে দিবেন। অথবা নিউ একটা পেজ নিয়ে সেখানে রেখে দিতে পারেন। আমি একটি ছবিতেই আপনাদেরকে বিভিন্ন কিছু করে দেখাচ্ছি। এই শুজ এর সাথে যাচ্ছে না এমন কোনো কিছুতেই। সো এই মুহূর্তে আপনি যদি চান যে এখানে কোনো লোগো ইউজ করতে, সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে এই যে এখানে এলিমেন্টস এ। সো এলিমেন্টস এ ক্লিক করার পর আমরা এখানে লিখতে পারি যে লোগো। লোগো লিখে সার্চ করার পর আপনারা কিন্তু এখানে অসংখ্য লোগো দেখতে পাচ্ছেন। যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। সো আমি এখানে এই লোগোটাই সিলেক্ট করে নিচ্ছি। সো এই লোগোটা এই পর্যায়ে আমি একটু ছোট করে নিচ্ছি এবং লোগোটা ঠিক এই জায়গায় ছবির এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে ডিজাইনের থিমটা রেখেছি ব্ল্যাক এন্ড হোয়াইট। সেই জন্য আমি লোগো সিলেক্ট করেছি ব্ল্যাক কালারের। এই এলিমেন্টস থেকে সার্চ করে আপনি সবকিছু পেয়ে যাবেন, শুধু যে লোগো এমন কিছু না। আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন শ্যাডোজ লিখে। শ্যাডোজ লিখে সার্চ করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের শ্যাডো চলে এসেছে। আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নিতে পারেন। সো আমি এখন আর কোনো শ্যাডো অ্যাড করছি না। শুধু তাই নয়, এই এলিমেন্টস থেকে আপনি বিভিন্ন ধরনের আইকন পেতে পারেন। যেমন ধরুন আপনার এখন একটি ইমেইলের জিমেইলের আইকন প্রয়োজন। সো এখানে লিখে সার্চ করতে পারেন যে মেইল বা জিমেইল আইকন। জিমেইল আইকনই লিখি আমি এখানে। তো
জিমেইল আইকন লিখে সার্চ করার পর এই যে দেখুন এখানে অজস্র জিমেইল আইকন চলে এসেছে। আপনি যেকোনো একটি সিলেক্ট করে নিয়ে বসিয়ে দিতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনি লিখতে পারেন হচ্ছে অ্যারো। দেখুন অ্যারো লিখে সার্চ করার পরে কি আসে, এই যে বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন চলে আসছে। আপনার যেটা প্রয়োজন যেই ছবির ক্ষেত্রে আপনি সেটা লিখে সিলেক্ট করে নিতে পারেন। এখন এই পর্যায়ে আমি যদি চাই যে না ছবিটিতে ফিল্টার ইউজ করা প্রয়োজন, ছবিটিতে একটু এডিট করা প্রয়োজন, সেই ক্ষেত্রে ছবিটিতে ক্লিক করে এই যে এডিট অপশনে ক্লিক করে এখানে দেখুন অজস্র ফিল্টার, ম্যাজিক স্টুডিও, দেন হচ্ছে ইফেক্টস চলে এসেছে। যার যেটা প্রয়োজন পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। সো আপনাদেরকে আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। এই যে এটাতে ক্লিক করার পর দেখুন শুজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। যেটা ভালো লাগে যার যেটা সে সেটাই ইউজ করতে পারেন। আবার যদি না চান নাও করতে পারেন। না চাইলে এই যে নানে দিয়ে দিবেন।